নমস্কার, ওয়েলকাম টু ইউজার গাইড। এই ভিডিওতে গুগল ফটোজের হাইলাইট ভিডিও নিয়ে কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক। আপনি কি জানেন গুগল ফটোজে রাখা ফটো আর ভিডিও ক্লিপসগুলো দিয়ে একটা সুন্দর মুভি বানিয়ে ফেলতে পারেন? সেই অপশনটার নাম হচ্ছে হাইলাইট ভিডিও। সেটা নিয়েই কথা বলবো এই ভিডিওতে। চলুন তাহলে প্রথমে উইন্ডোজে দেখে নেওয়া যাক। বাঁদিকে যে সেকশনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে থেকে এক্সপ্লোর সেকশনে ক্লিক করতে হবে। তারপর ডান দিকে এসে একটু স্ক্রল করলেই দেখতে পাবেন হাইলাইট ভিডিওস রয়েছে, তাতে ক্লিক করতে হবে। তারপর উপরে যে প্লাস বাটনটা দেওয়া আছে এটাই ক্লিক করতে হবে। তারপর ক্রিয়েট ইওর ওন ভিডিও বাটন যেটা দেওয়া রয়েছে সেটাই ক্লিক করতে হবে। এরপরে এখান থেকে আপনাকে ফটো বা ভিডিও ক্লিপস সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে। এইটা হচ্ছে ভিডিও এডিটর। এই পোর্শনটায় আপনি আপনার ফাইনাল রেজাল্ট বা আউটপুটটা দেখতে পাবেন। এর ঠিক নিচে একটা বাটন রয়েছে চেঞ্জ মিউজিক, এটাই ক্লিক করে আপনি দুটো অপশন পান, নো মিউজিক আর থিম মিউজিক। নো মিউজিকে ক্লিক করলে আপনার ভিডিওতে কোনো মিউজিক অ্যাড হবে না, আর আপনি যদি মিউজিক অ্যাড করতে চান তাহলে আপনাকে থিম মিউজিকে যেতে হবে। থিম মিউজিকে গেলেই অনেক মিউজিকের কালেকশন পাবেন এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ মিউজিকগুলোকে ভাগ করা আছে, যেমন ইলেকট্রনিক, আর&বি, সোল, ড্রামাটিক, এবং প্রত্যেকটা ক্যাটাগরির নিচে কিন্তু প্রচুর মিউজিক কালেকশন রয়েছে। এখান থেকে যে কোনো একটা মিউজিকের উপর সিলেক্ট করলে মিউজিকটা ভিডিওতে অ্যাড হয়ে যাবে। এরপর থিম মিউজিক সেকশনটা ক্লোজ করে দিচ্ছি। এরপরের যে বাটনটা রয়েছে অ্যাসপেক্ট রেশিও, এই বাটনে ক্লিক করলে দুটো অপশন, পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ। আপনি আপনার ভিডিওটা কোন মোডে রাখতে চাইছেন, পোর্ট্রেট মোড না ল্যান্ডস্কেপ মোড, সেই হিসেবে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর এখানে একটা অপশন দেওয়া রয়েছে বা বাটন দেওয়া রয়েছে অ্যাড ফটোজ অ্যান্ড ভিডিওস। এই বাটনে ক্লিক করলে আপনি আরো ছবি অথবা ভিডিও ক্লিপ অ্যাড করার অপশন পাচ্ছেন। এখান থেকে আপনি সিলেক্ট করে ডান করলেই অ্যাড হয়ে যাবে। এই সেকশনে এবার দেখুন প্রত্যেকটা মিডিয়া এখানে দেখাচ্ছে যেগুলো আপনি এতক্ষণ অ্যাড করেছেন, এবং তার পাশে বাটন দেওয়া রয়েছে মোর অপশনস বাটন। এই মোর অপশন বাটনে ক্লিক করলে তিনটে অপশন পাবেন, ইনসার্ট ক্লিপস, ডুপ্লিকেট আর রিমুভ। ইনসার্ট ক্লিপস বুঝতেই পারছেন, ক্লিক করলে এখান থেকে আপনি ফার্দার কোনো ক্লিপ বা কোনো ছবি অ্যাড করতে পারেন। আমি এই ছবিটা সিলেক্ট করছি এবং এখান থেকে ডান করে দিচ্ছি, তাহলেই কিন্তু মিডিয়াটা অ্যাড হয়ে গেল। এরপরে আপনি যদি কোনো একটা ছবি বা ভিডিওকে ডুপ্লিকেট করতে চান তাহলে আপনি এখান থেকে ডুপ্লিকেট বাটনে ক্লিক করবেন, তাহলেই সেটা ডুপ্লিকেট হয়ে যাবে। এবং লাস্ট যে অপশন রিমুভ, ক্লিক করলে যে কোনো মিডিয়া রিমুভ হয়ে যাবে। এবার এইখানে যে সিকোয়েন্সিয়ালি সাজানো রয়েছে মিডিয়াগুলো, সবার প্রথমে এটা প্লে হবে, তারপর এটা প্লে হবে, তারপর এটা প্লে হবে, এইভাবে সাজানো আছে। আপনি এই অর্ডারটাকে চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার জন্য আপনাকে কোনো একটা থাম্বনেলের উপর ক্লিক করে হোল্ড করতে হবে, তবে দেখবেন আপনি সেটাকে ফ্রিলি মুভ করতে পারছেন। এরপর আপনার ইচ্ছে মতো যেখানে আপনি চান সেখানে নিয়ে গিয়ে আপনি জাস্ট যদি মাউস বাটনটাকে রিলিজ করে দেন তাহলে কিন্তু জায়গাটার প্লেসমেন্টটা সেখানে চেঞ্জ হয়ে যাবে। এইভাবে আপনি জায়গা, প্রতিটা মিডিয়ার পজিশন আপনি চেঞ্জ করতে পারেন। এরপরে দেখুন প্রত্যেকটা মিডিয়ার পাশে একটা করে স্লাইডার বাটন দেওয়া আছে। এই স্লাইডার বাটনগুলো দিয়ে আপনি লেন্থ চেঞ্জ করতে পারেন। আমি যদি এখানে ড্র্যাগ করি তাহলে দেখুন নিচে কিন্তু ভিডিও প্রিভিউ এর নিচে এখানেও কিন্তু দেখাচ্ছে যে লেন্থটা কতখানি হচ্ছে। আপনি এখান থেকে লেন্থগুলো চেঞ্জ করতে পারেন, বাড়াতে বা কমাতে পারেন। এরপরে আপনার ফাইনাল রেজাল্টটা কিরকম হলো সেটা এখান থেকে প্লে করে দেখে নিতে পারেন। বা আপনি এখান থেকে ম্যানুয়ালিও ড্র্যাগ করে দেখে নিতে পারেন। আপনি যদি স্যাটিসফাইড হন তাহলে ভিডিওটা সেভ করতে পারেন। সেভ করার অপশন এখানে দেওয়া আছে। বাই দ্য ওয়ে এখানে আরো একটা অপশন আছে, এখানে একটা লেফট অ্যারো দেওয়া আছে। আপনি যদি কোনো কারণে মনে করেন ভিডিওটা সেভ করবেন না তাহলে এই বাটনে ক্লিক করলে আপনি ডিসকার্ড করার অপশনও পেয়ে যাবেন। আর আপনি যদি সেভ করতে চান তাহলে আপনি এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে একটা মেসেজ দেখাবে, সেখানেও সেভ অপশন পাবেন। সেভ বাটনে আরেকবার ক্লিক করে দেবেন। এখন ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে প্রসেসিং চলছে, খুব শীঘ্রই এটা সেভ হয়ে যাবে। ভিডিও রেডি হয়ে গেছে, ভিডিওটা এইরকম এসছে।
আপনি যদি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করেন, আপনি দেখবেন আপনার গুগল ফটোতেও কিন্তু ভিডিওটা সেভ হয়ে গেছে। এইখানে ভিডিওটা গুগল ফটোতেও সেভ হয়ে গেছে। চলুন এবারে দেখে নিই অ্যান্ড্রয়েড ফোনে এই কাজটা কিরমভাবে করবেন। গুগল ফটোজ অ্যাপের ওপর দিকে যে প্লাস আইকনটা আছে সেটাই ট্যাপ করুন, তারপর হাইলাইট ভিডিও সেকশনে যান, সেখানে সিলেক্ট ফটোজ অপশানে ক্লিক করুন, সেখান থেকে ফটো বা ভিডিও ক্লিপ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ক্রিয়েট বাটনে ট্যাপ করুন। এইটা হচ্ছে আপনার ভিডিও এডিটর। এই জায়গাটায় আপনি ফাইনাল রেজাল্ট বা আউটপুটটা দেখতে পাবেন। এর ঠিক নিচে দেখুন প্রথমেই যে বাটনটা রয়েছে সেটায় ক্লিক করলে ভিডিওর অ্যাসপেক্ট রেশিও আপনি চেঞ্জ করতে পারেন, 3:4, স্কোয়ার, 5:4। আমি 16:9 অ্যাসপেক্ট রেশিও সেট করছি। এর ঠিক পরের যে আইকনটা রয়েছে সেই আইকনটায় ক্লিক করলে দুটো অপশান দেখাচ্ছে, মাই মিউজিক আর থিম মিউজিক। মাই মিউজিক অপশান সিলেক্ট করলে আপনার ফোনে যত মিউজিক অ্যাভেলেবেল আছে সেগুলো থেকে আপনি চুজ করতে পারেন। আর থিম মিউজিক অপশান সিলেক্ট করলে গুগল ফটোজের নিজস্ব যে মিউজিক লাইব্রেরি রয়েছে সেইটা খুলে যাবে। সেখানে আপনি প্রচুর মিউজিকের অপশান পাবেন। নিচের দিকে ক্যাটাগরিগুলো দেওয়া আছে, যেমন ড্রামাটিক, ইলেকট্রনিক, R&B অ্যান্ড সোল, রিফ্লেকটিভ, আরও অনেক রয়েছে। এই প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে অনেক মিউজিকের কালেকশন ওপর দিকে আপনি স্ক্রল করলে দেখতে পাবেন। এখান থেকে আমি এই মিউজিকটা সিলেক্ট করলাম। মিউজিক সিলেক্ট করা হয়ে গেলে নিচে যে সেভ বাটনটা রয়েছে সেটাই ট্যাপ করুন। মিউজিকটা অ্যাড হয়ে গেছে। মিউজিক অ্যাড হয়ে গেলে দেখবেন মিউজিকের যে আইকনটায় আমি ট্যাপ করে গেছিলাম সেই আইকনটা কিন্তু ব্লু কালারের হয়ে যাচ্ছে। এরপর যে প্লাস আইকনটা রয়েছে এই আইকনটায় ক্লিক করলে আপনি আরও কিছু ভিডিও ক্লিপ বা ছবি অ্যাড করতে পারেন আপনার ভিডিওতে। আমি এই ভিডিও ক্লিপটা অ্যাড করছি। সিলেক্ট করার পর এখান থেকে ডান অপশানে ট্যাপ করতে হবে। ক্লিপটা অ্যাড হয়ে গেল। এরপরে দেখুন যেখানে তিনটে থাম্বনেল দেখাচ্ছে, যে ক্লিপগুলো বা ছবিগুলো আপনি অ্যাড করেছেন সেইখানে কিছু অপশন আছে। আপনি যদি মনে করেন কোনো একটা ভিডিও ক্লিপ বা ছবির ডিউরেশন বা লেন্থ একটু বাড়াতে বা কমাতে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে সেই থাম্বনেলটার উপরে একবার ট্যাপ করতে হবে। ট্যাপ করলেই দেখুন সেটা আরও বড় হয়ে যাচ্ছে আর একটা রেক্ট্যাঙ্গেল দেখাচ্ছে। সেই রেক্ট্যাঙ্গেলের একদম ডান দিকে একটা ভার্টিক্যাল লাইন দেওয়া রয়েছে, এটাই হচ্ছে হ্যান্ডেল। এই হ্যান্ডেলটাকে ধরে আপনি ক্লিপটার বা ছবিটার লেংথ বা ডিউরেশন চেঞ্জ করতে পারেন। দেখুন আমি ধরে যখন ড্র্যাগ করছি হ্যান্ডেলটাকে, লেন্থটা ছোট বড় হচ্ছে আর সঙ্গে সঙ্গে মধ্যিখানে ক্লিপটা বা ছবিটার ডিউরেশন কতক্ষণ হচ্ছে সেটা সেকেন্ডে দেখিয়ে দিচ্ছে। 1.7 সেকেন্ড। আপনার পছন্দ হলে সেই জায়গায় এসে আঙুলটাকে সরিয়ে নেবেন, তাহলেই সেই লেন্থটা সেট হয়ে যাবে। ঠিক একইভাবে আপনি বাকি ক্লিপগুলোও করতে পারেন। যে ক্লিপ বা ছবিটার আপনি লেন্থ চেঞ্জ করতে চাইছেন সেইটার ওপর একবার ট্যাপ করবেন, তাহলেই সেটা বড় হয়ে খুলে যাবে। সেখানে যে কোনো একদিকে বা দুদিকে হ্যান্ডেল দেখতে পাবেন, সেই হ্যান্ডেল দিয়ে আপনি লেন্থটা চেঞ্জ করতে পারেন। এই মোড থেকে বেরোতে গেলে বাইরের যে কালো জায়গাটা আছে সেই কালো জায়গার যে কোনো একটা জায়গায় একবার ট্যাপ করলেই আবার আগের জায়গায় আপনি ফিরে আসবেন। কিন্তু আপনি যে এডিটগুলো করলেন, মানে লেন্থ বা ডিউরেশন আপনি যা যা সেট করলেন সেগুলো কিন্তু সেভ হয়ে যাবে। এবারে এখানে দেখুন যে তিনটে ভিডিও ক্লিপ বা ছবি পরপর সাজানো রয়েছে, সেই অ্যারেঞ্জমেন্টটাকে আপনি চেঞ্জ করতে পারেন। আগের ভিডিও ক্লিপ বা ছবিকে পরে বা পরেরটাকে আগে নিয়ে আসতে পারেন। সেটা করার জন্য আপনাকে যে কোনো একটা ক্লিপ বা ছবির ওপর ট্যাপ করে হোল্ড করতে হবে। করলেই দেখতে পাবেন আপনি সেই ক্লিপ বা ছবিটাকে আপনি ফ্রিলি মুভ করতে পারছেন। আর সঙ্গে সঙ্গে যেখানে সেই ছবিটা ছিল সেখানে একটা ব্লু কালারের স্কোয়ার ক্রিয়েট হয়েছে। এবার আপনি ইচ্ছে করলে যেখানে সেই ক্লিপ বা ছবিটাকে আপনি বসাতে চান সেই জায়গায় আপনি যদি আস্তে করে নিয়ে যান, তাহলে দেখবেন সেই ব্লু কালারের স্কোয়ারটা সেই জায়গায় দেখাচ্ছে। আমি যদি সেকেন্ড পজিশনে রাখতে চাই তাহলে এখানে দেখাচ্ছে, আমি যদি একদম শুরুতে রাখতে চাই তাহলে আমি আরেকটু এগিয়ে গেলে সেখানে দেখাচ্ছে।
ব্লু স্কোয়ারটা যেখানে যখন দেখাবে সেটা ইন্ডিকেট করে যে আপনি তখন সেই জায়গায় ক্লিপটাকে রাখতে পারেন। আমি যদি সেকেন্ড পজিশনে রাখতে চাই তাহলে সেকেন্ড পজিশনে এনে যখনই ব্লু স্কোয়ারটা সেখানে দেখাবে তখনই আপনাকে আঙুলটা রিলিজ করে দিতে হবে, তাহলেই কিন্তু তার পজিশনটা সেখানে সেট হয়ে যাবে। এইভাবে আপনি যে কোনো একটা ক্লিপ বা ছবিকে রিঅ্যারেঞ্জ করে অন্য যে কোনো পজিশনে নিয়ে আসতে পারেন। এরপরে আপনি যাবতীয় যা এডিটিংগুলো করলেন সেগুলো একবার দেখে নিতে পারেন কীরকম আসছে। দেখার জন্য আপনি যে থাম্বনেল 3টে নিচে দেখাচ্ছে সেইখানে যদি আপনি যে কোনো একটা থাম্বনেলের ওপর ধরে জাস্ট ড্র্যাগ করেন পুরো জিনিসটাকে, তাহলেও দেখুন আপনাকে দেখাবে কোন পজিশন ভিডিওতে কীরকম আসছে। অথবা আপনি যে প্লে বাটনটা দেওয়া আছে সেটাই ট্যাপ করলেও কিন্তু ভিডিওটা নর্মাল স্পিডে চলতে থাকবে, আপনি সেখান থেকেও চেক করে নিতে পারেন। প্লে করছি। ঠিক আছে, আপনি যদি আপনার ভিডিও এডিটিংয়ে স্যাটিসফাইড থাকেন তাহলে আপনি ভিডিওটা সেভ করতে পারেন। আর আপনি যদি মনে করেন ভিডিওটা সেভ নাও করতে পারেন, যদি আপনি সেভ না করতে চান সেক্ষেত্রে আপনি যে ক্যান্সেল অপশানটা দেওয়া আছে সেই অপশানটায় ট্যাপ করবেন, তাহলেই আপনাকে ডিসকার্ডের অপশান দেখাবে। আমি এখন কন্টিনিউ এডিটিংয়ে ক্লিক করছি কারণ আমি এই ফাইলটাকে সেভ করতে চাই। যদি সেভ করতে চান সেক্ষেত্রে আপনি সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করলেই আপনার ফাইনাল রেজাল্টটা সেভ হয়ে যাবে। এখানে একটা মেসেজ দেখাবে, এটাই আপনি ওকে প্রেস করে দেবেন। উপরে একটা নোটিফিকেশান এলো, এই নোটিফিকেশানটা অনেকটা এরকম দেখায়। ভিডিও আপনার রেডি হয়ে গেলে এরকম একটা নোটিফিকেশানও আপনি পেয়ে যাবেন যেখানে বলছে ইওর হাইলাইট ভিডিও ইজ রেডি। তো আপনার এইটা হচ্ছে ভিডিও টুডে যেটা দেখাচ্ছে। চলুন দেখা যাক ভিডিওটা কীরকম হলো। এটার উপর যদি ট্যাপ করি তাহলে ভিডিওটা এখানে চলবে। ভিডিওটা অনেকটা এইরকম হয়েছে। আপনি যদি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করেন, আরেকবার ব্যাক করছি, প্রথমেই আপনার যে ভিডিওটা আপনি বানিয়েছেন সেটা দেখাচ্ছে টুডে, তার ঠিক নিচেই। আর এই ভিডিওটা কিন্তু গুগল ফটোজে অলরেডি সেভও হয়ে গেছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আমার ফেসবুকেও একটা পেজ আছে, facebook.com/userguidetutorials নামে। ভিডিওটা প্লিজ লাইক করুন। লাইক করলে এরকম আরও ভিডিও বানাবার ইন্সপিরেশন পাবো। ভিডিওটা প্লিজ শেয়ার করুন। যারা ইউজার গাইড চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যদি আপনি এখনও না করে থাকেন প্লিজ ইউজার গাইড চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।